শুক্রবার গরিবের হজের দিন। এই আমলটা মিস করবেন না। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একটি দিনের কথা বলবো যে দিনটার জন্য সপ্তাহ জুড়ে ফেরেশতারা অপেক্ষা করে, যেদিন আল্লাহর রহমত আসমান থেকে ঝরে পড়ে। সে দিনটি হলো শুক্রবার। অনেকেই বলেন শুক্রবার মানে গরিবের হজের দিন। কেন এমন বলা হয়, আজ পুরোটা সময় নিয়ে সেই কথাই আপনাদের বুঝিয়ে বলবো। শুক্রবারের মর্যাদা। প্রিয় মুসলিম উম্মা, শুক্রবার কোনো সাধারণ দিন নয়। এই দিনে আদম আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়েছেন। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এই দিনেই তাকে দুনিয়াতে পাঠানো হয়। নবী করিম সাল্লাল্লাহু বলেছেন, সব দিনের মধ্যে শুক্রবার হলো শ্রেষ্ঠ দিন। এই দিনে এমন একটি সময় আছে যখন বান্দা যা দোয়া করে আল্লাহ তা কবুল করেন। ভাবুন একবার, সপ্তাহে একদিন আল্লাহ নিজেই ডাক দিচ্ছেন, চাও আমি দেব। কেন শুক্রবারকে গরিবের হজের দিন বলা হয়? ভাই ও বোনেরা, হজ করা সবার জন্য সহজ নয়। কারো টাকার অভাব, কারো শারীরিক দুর্বলতা, কারো আবার সুযোগও হয় না। কিন্তু আল্লাহ তো রহমান, তিনি কারো নিয়তকে খালি হাতে ফেরান না। এই কারণে শুক্রবারকে বলা হয় গরিবের হজের দিন। কারণ এই দিনে এমন কিছু সহজ আমল আছে যার সোয়াব হজ ও ওমরার সমান। হ্যাঁ ভাই ও বোনেরা, হজের মতো সোয়াব ঘরে বসেই পাওয়া যায়, শুধু একটু আমল আর একটু নিয়ত দরকার। মূল আমল সূরা ইখলাস। এখন বলছি সেই গুরুত্বপূর্ণ আমলের কথা, যেটা আমরা অনেকেই জানি কিন্তু ঠিকভাবে আমল করি না। জুমার নামাজ আদায় করার পর কেউ কারো সাথে কথা না বলে মনে মনে নিয়ত করুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 100 বার সূরা ইখলাস পাঠ করব। সূরা ইখলাস একটি ছোট সূরা, কিন্তু এর মর্যাদা বিশাল। নবীজি সাল্লাল্লাহু বলেছেন, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। আর হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিনে 100 বার সূরা ইখলাস পাঠ করবে তার জন্য লেখা হবে হজ ও উমরার সওয়াব। ভাই ও বোনেরা, 100 বার পড়তে 5-7 মিনিটের বেশি লাগে না, কিন্তু এর প্রতিদান সারা জীবনের জন্য। আমল মিস করার আফসোস। একটু ভাবুন তো, কিয়ামতের দিন যদি বলা হয় তুমি শুক্রবারে এই সহজ আমলটা করতে পারতে কিন্তু তুমি করনি, সেদিন আফসোস ছাড়া কিছুই থাকবে না। আমরা কত সময় নষ্ট করি মোবাইল, গল্প, অপ্রয়োজনীয় কথায়, কিন্তু আল্লাহর জন্য 5 মিনিটও কি দিতে পারি না? ভাই ও বোনেরা, আজই সিদ্ধান্ত নিন, আর কোনো শুক্রবার এই আমল ছাড়া যাবে না। শেষ নসিহাত ও দোয়া। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শুক্রবার মানে শুধু ছুটি নয়, শুধু জুমার নামাজ নয়। শুক্রবার মানে রহমতের দরজা খোলা, মাগফিরাতের সুযোগ, গরিবের হজের দিন। আজ যারা ভিডিওটি দেখছেন, নিজের জন্য আমল করুন, পরিবারের জন্য করুন, মৃত বাবা মায়ের জন্য করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই সহজ কিন্তু মূল্যবান আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন, আমাদের দোয়া কবুল করুন এবং জান্নাতুল ফিরদাউস নাসিব করুন। আমিন ইয়া রব্বিল আলামিন।